আমেরিকার একের পর এক আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নজিরবিহীন এবং কঠোরতম জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে কুয়েত এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওয়াশিংটনের ক্রমাগত উস্কানি আর হামলার পর তেহরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্পের সৃষ্টি করেছে। আজ রোববার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি সরাসরি মার্কিন ঘাঁটিতে এই ভয়াবহ হামলার কথা নিশ্চিত করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে দেশটির নিজস্ব ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই অ্যাকশন। এই হামলায় কেঁপে উঠেছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন কমান্ড সেন্টারগুলো। ইরানের নিখুঁত নিশানায় কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর বিখ্যাত পঞ্চম বহরের ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে গেছে। আইআরজিসির দাবি, এই দুই প্রতিবেশী দেশে থাকা আমেরিকার অন্তত ৮টি অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা আমেরিকার প্রতিরক্ষা বুঝের জন্য এক বিশাল ধাক্কা। এই যুদ্ধের সূত্রপাত মূলত মার্কিন ও ইসরায়েলি উস্কানির মধ্য দিয়ে। বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে গত শনিবার একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, ইরান সেখানে ড্রোন হামলা চালিয়েছিল, যার অজুহাতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের সিরিক এলাকায় বিমান হামলা চালায়। কিন্তু আমেরিকা হয়তো ভাবতেও পারেনি এই হামলার জবাব কতখানি মারাত্মক হতে পারে। সুইজারল্যান্ডে যখন দুই দেশের মধ্যে ৬০ দিনের একটি স্থায়ী শান্তি চুক্তি সইয়ের আলোচনা চলছে, ঠিক তখনই ওয়াশিংটন ও তার মিত্র ইসরায়েলের এই চুক্তি লঙ্ঘনের চেষ্টা তেহরানকে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। আইআরজিসি মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা তুচ্ছ কোনো লক্ষ্যবস্তুতে আঘাতের চড়া মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে যে কোনো হামলার জবাব হবে এর চেয়েও কড়া। কুয়েত ও বাহরাইনের এই সফল হামলা প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দিন ফুরিয়ে আসছে এবং ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দিতে প্রস্তুত নয়।